আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। বর্তমান সময়ে অনলাইনে উপার্জন করা মানুষের একটি পেশা হয়ে গিয়েছে এবং যারা আমরা স্টুডেন্ট আছি, স্টুডেন্ট লাইফেও আমরা চাই যে আমরা অনলাইনে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কিছু টাকা আর্নিং করি এবং আমাদের মা বাবার উপরে প্রেশারটা কমিয়ে দিই। সো গাইস, টেনশন করার কারণে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি যে এই ওয়েবসাইটে শুধুমাত্র ক্যাপচা পূরণ করে কিন্তু আপনি দিনে যথেষ্ট পরিমাণ 400-500 টাকা ইনকাম করতে পারবেন। সো কথা না বাড়িয়ে মেন কাজ শুরু করছি। তবে মেন কাজ শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। চলুন আমরা আমাদের ঠিক মেন কাজের ভিতরে চলে যাই। এটি করার জন্য আপনাকে মোবাইল দিয়ে করলে মোবাইলে ক্রম ব্রাউজারে, তাছাড়া অন্যান্য ক্রম ব্রাউজারে যেটাই হোক, মোবাইলে ক্রম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পরে গুগলে গিয়ে সার্চ করবেন টু ক্যাপচা, এটা লিখে, এটা লেখার পর আপনি সার্চ করবেন। যখন সার্চ করবেন তখন এরকম একটা ইন্টারফেস আসবে। দেন প্রথম যে ওয়েবসাইটটি আছে ট্রু ক্যাপচা নামে এবং দেখবেন লোগোটা দেওয়া আছে তালার জন্য, এটা আপনার ক্লিক করে নেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে কিন্তু চলে আসবে। আসার পর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওয়ার্ক ফর টু ক্যাপচা আর একটা ক্যাপচা সলভিং সার্ভিস। তো আপনি কোনটা দিবেন? আপনি অবশ্যই কিন্তু কাজ করে তারপরে টাকা নেবেন, তাই না? সো এইটাতে আমরা কি করব, গেট পেইতে ক্লিক করব। দেন একটা ইমেল দিব, তারপরে পাসওয়ার্ড দেব, তারপরে হচ্ছে পাসওয়ার্ড, আরেকটা পাসওয়ার্ড দিব। তো এখানে ডিরেক্টলি আমরা কিন্তু সাইন আপ উইথ গুগলও করতে পারি। সো আমি ডিরেক্টলি সাইন আপ উইথ গুগল করে দিলাম। দেন আমি আমার ইমেইলটা চুজ করে নিলাম। এখন দেখেন আমার কাছে আরেকটা অন্যরকম ইন্টারফেস আসলো যে আমি কি একজন কাস্টমার কিনা বা আমি একজন হচ্ছে যে ওয়ার্কার কিনা। তো যদি ওয়ার্কার হয় তাহলে আই ওয়ান্ট টু আর্ন মানি entering text from the image and withdraw my earning to my online wallet, বাস। আমরা এটা করব, আমরা এটাও করতে পারি, হ্যাঁ। তবে জাস্ট এটাতেই কাজ করা বেটার হবে। আমরা নেক্সট করে দিই এটাতে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আসার পর আমাদের জাস্ট কয়েকটা কাজ আগে করতে হবে। সর্বপ্রথম সবার নিচে আসবেন, আসার পর এই যে ক্যাপচা বাইপাস এক্সটেনশন, ঠিক আছে, এইটাতে ক্লিক করে এক্সটেনশনটা আমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করে নিলে কি হবে, তাহলে আমাদের ক্যাপচা যেগুলো আমরা পারবো না ওরা কিন্তু আমাকে বলে দেবে, আমাদেরকে হেল্প করবে সলিউশন দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড টু ক্রম করে দেব। দেন আবার অ্যাড টু ক্রম করব। এবার আবার অ্যাড এক্সটেনশন করে দেব। চেকিং হচ্ছে এবং আমাদের ফাইনালি টোটাল কাজটা এই পর্যন্ত এখানে কমপ্লিট। দেন ওইখান থেকে রিডিরেক্ট করে আমাদের কাছে কিন্তু এই যে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এপিআই একটা কি চাচ্ছে। এখন এপিআই কি আমরা কোথায় পাবো? এপিআই কি পাওয়ার জন্য আমাদেরকে সে আবার চলে যেতে হবে প্রথম যেই আমরা টু ক্যাপচা ছিলাম, টু ক্যাপচা ডট কমে ছিলাম, এখানে আবার চলে আসবো। এখানে আসার পর আমরা এখানে যে ওয়ার্কারটা আছে ওয়ার্কারটাকে এখান থেকে কেটে দিয়ে আমরা প্রথমে ওয়ার্কার দিয়ে চেষ্টা করব। দেখেন আমরা যদি ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডের নিচের দিকে আমরা ওই কিটা পেয়ে যাব। ড্যাশবোর্ডের নিচের দিকে এই যে ক্লায়েন্ট কি এখানে আছে, কপি করব। কপি করার পর এখানে গিয়ে আমরা এটা জাস্ট সাবমিট করে দিব, দেন এটা লগ ইন করবো। ক্যাপচা সলভ বলতেছে হচ্ছে যে এরর ওয়ার্নিং ইউজার কি, ইউজার কিতে ওয়ার্নিং দেখাচ্ছে, তার মানে আমাদের এটা নিবে না। আমরা এখন ওয়ার্কার মোডে আছি, ওয়ার্কার মোডটা নিবে না। আমরা এখানে ক্লিক করার পর আমরা করবো কি, এখান থেকে কাস্টমারে যাব। সো কাস্টমারে যাওয়ার পর এখন যে এপিআই কিটা আছে আমরা সেই এপিআই কিটি কপি করবো, দেন এখানে আমরা, ও সরি, আমার মনে হয় আমি তো এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেখি আবার ওয়ার্কারটি তাই তো কি হয়। আমরা ওয়ার্কার থেকে আবার কপি করি। ওয়ার্কারটা কপি করলাম। দেন এখানে কি জানি একটা হিজিবিজি লেখা চলে আসছে। এবার দেখি কি হয়। ইউ এন্টার ওয়ার্কার সুইচ ইউর অ্যাকাউন্ট ইনটু কাস্টমার। বুঝেছি, আমাদের কাস্টমারটাই লাগবে, এটা ওয়ার্কারটা হবে না। তো আমরা জাস্ট এখান থেকে কি করবো, সরাসরি কাস্টমারে গেলাম। এখন কাস্টমার সিস্টেমটা আমাদের হয়ে গেল। আমরা এখান থেকে এটা কপি করব, দেন এখান থেকে এইটা আমরা পেস্ট করে দেব, দেন এখানে লগ ইন করবো। এখন দেখেন অ্যাকাউন্ট সাকসেসফুলি কানেক্টেড, আমাদের অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমাদের কাজ, আমরা এখানে কিভাবে কাজ করব, ঠিক আছে। তো কাজ করার জন্য আমরা চলে যাব এখানে এখানে হচ্ছে যে কাস্টমার, আবার ওয়ার্কারে চলে যাব। ওয়ার্কারে যাওয়ার পর দেখবো যে স্টার্ট ওয়ার্ক আছে, এখানে ক্লিক করব।
কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। আসার পরে দেখবেন যে ক্যাপচা বক্স আর হচ্ছে ক্রম অটো সলভার, এই দুইটা জিনিস আপনারা হচ্ছে যে মানে ইয়ে করবেন, ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, তো আমার ডাউনলোড করা আছে তাই আমি আর করছি না, আপনারা ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো রিমাইন্ড মি লেটার অ্যান্ড কিপ ওয়ার্কিং ইন ব্রাউজার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে দেখেন প্লে নামে একটা চিহ্ন আছে, প্লে চিহ্নতে ক্লিক করবেন। দেন একটা অপশন আসবে, সেটা হচ্ছে যে এখানে আমাদের ক্যাপচা কিন্তু মানে বেশিরভাগই আপনি ইংলিশে আসবে। তো এই জন্য আমরা কি করব, আমি জানি আই নো দা ইংলিশ লেটার, জানার পরে এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরে এই হচ্ছে যে স্টার্ট ওয়ার্ক বা এখানে দুইটা একই, স্টার্ট ওয়ার্কে কাজ করব। দেন আবার স্টার্ট ওয়ার্কে ক্লিক করব। করার পর এখন এই যে আমাদের ক্যাপচা চলে এসেছে, দেখছেন 8950। আমি বুঝতে না পারলে ওই যে আমরা ক্রম এক্সটেনশনটা করলাম, তাই এক্সটেনশন আমার এখানে অ্যান্সার দিয়ে দিছে। আমার এই ফাঁকা ঘরে 8950 লিখতে হবে, 8950। এবং একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে দেখেন একটা লাইন কমতেছে, তাই না? তো এটা কমে যাওয়ার আগে আমাদের কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। এখন সেন্ড ইন্টারে আমি ক্লিক করলাম, আমার কিন্তু ক্যাপচা 16টার মধ্যে একটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আবার আরেকটা নতুন ক্যাপচা আসছে, এখানে লেখা আছে 251153। আমি এখন লিখবো 251153। ঠিক আছে, ব্যাস। এভাবে আমরা আমাদের দৈনিক যে ক্যাপচাগুলো আছে, টোটাল সব ক্যাপচাগুলো এভাবে আমরা কিন্তু পূরণ করব। ঠিক আছে, তো 16টা টোটালি দেখাতে গেলে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি এখন চলে যাচ্ছি ড্যাশবোর্ডে। আপনারা কিন্তু ওইভাবে টোটাল মানে সম্পূর্ণ কাজগুলো করবেন। কাজ করার পরে এখন আমাদের, তো এই যখন আমাদের এখানে ডলার জমা হবে, তখন তো আমরা এটাকে হচ্ছে যে উইথড্র করবো, তাই না? সো এখন আমি আপনাদেরকে হচ্ছে উইথড্রোর যে সিস্টেমটা আছে, আমি উইথড্রো সিস্টেমটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, যে এই যে ডলারের যে আইকনটা আছে অথবা এই ডলারের আইকন আছে, আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আসবেন, আসার পর দেখবেন চেঞ্জ ওয়ালেট, এখানে কিন্তু কোনো ওয়ালেট দেওয়া নাই, আপনারা চেঞ্জ ওয়ালেটে যাবেন। যাওয়ার পর আপনার এই ডলারটি, আপনার এই টাকাটি আপনি আসলে কার মাধ্যমে নিতে চাচ্ছেন এখানে দেখেন। এখানে হচ্ছে যে এইগুলোতে যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ, হোয়াইট মানি ব্যবহার করলে কিন্তু এখানে 10%, সম্ভবত 10% ওয়ার পানিতে বোনাস পাওয়া যাবে আর কি। তাছাড়া বিটকয়েনে টাকা নিতে পারেন, তারপরে হচ্ছে যে ইউএসডিটি ট্রন, বিটকয়েন ক্যাশে আপনার টাকা নিতে পারেন, এবং তার জন্য তারা কোনো ভ্যাট কাটবে না। এবং এখানে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে যে আপনি কোন ওয়ালেটে নিলে মিনিমাম কত ডলার হলে উইথড্র করতে পারবেন সেটা আপনারা একটু দেখে নিয়ে। ঠিক আছে, তো আমি যদি চাই হচ্ছে যে মানে বিটকয়েনে চাই, তাহলে বিটকয়েনে ক্লিক করার পরে এখানে বিটকয়েনের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে একটা সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে আপনার কাজ টোটালি কমপ্লিট হয়ে যাবে। দেন তারপরে আপনার টাকাটা আপনার কিন্তু ওই ওয়ালেটে চলে যাবে, ডলার ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন, এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আর্নিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।